فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله পাক রব্বুল আলামিন বলেন فقلت استغفروا ربكم যে তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, রবের কাছে ক্ষমা চাও। ইস্তিগফার করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এক নাম্বার পুরস্কার দিবে, ইন্নাহু কানা গাফফারা। বান্দা তার জিন্দেগিতে জানা অজানা যত প্রকার গুনাহ করেছে, ইস্তিগফার করার মাধ্যমে আল্লাহ সব গুনাহগুলোকে মাফ করে দিবে। ইস্তিগফার করার এক নাম্বার ফজিলত, নবী বলেন বনি আদম সবাই ক্ষতিগ্রস্ত, সবাই গুনাহগার। তার মানে আপনার আমার জিন্দেগিতে অনেক পরিমাণ গুনাহ আছে। আজকে সকালেও গুনাহ হয়েছে, গতকাল রাতেও গুনাহ হয়েছে, এই সপ্তাহের ভেতরেও আমাদের গুনাহ হয়েছে। কলবের ভিতরে ধারণার গুনাহ হয়েছে, চোখের মধ্যে জিনার গুনাহ হয়েছে, কানের মধ্যে গানের আওয়াজ শোনার গুনাহ হয়েছে। এই রকম হাজারো গুনাহ নিয়ে কেউ যদি আল্লাহর কাছে ইস্তিগফার করে, কোরআনুল কারীমের আয়াত আল্লাহ বলেন ইস্তিগফার করার এক নাম্বার ফজিলত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন হইল ক্ষমাশীল। বান্দা ইস্তিগফার করার মাধ্যমে আল্লাহ বান্দার জিন্দেগীর সব গুনাহগুলোকে maaf করে দিবে। সবচেয়ে বড় মুসিবত দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় মুসিবতের নাম হলো গুনাহ। এটা সবচেয়ে বড় মুসিবত। দুনিয়ার স্বাভাবিক মুসিবত হয়তো আপনাকে সাময়িক সময়ের জন্য কষ্ট দিতে পারে, সমস্যায় ফেলতে পারে, কিন্তু গুনাহ এটা এমন মুসিবত যেটা মানুষের দুনিয়াও বরবাদ করে দেয়, আখিরাতও বরবাদ করে দেয়। তাহলে এটাই দুনিয়ার সবচেয়ে বড় মুসিবত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তিগফারের মাধ্যমে সবচেয়ে বড় মুসিবতটা চলে যাবে। সবচেয়ে বড় মুসিবত গুনাহের কাজ। এই গুনাহ নামক জিনিসটাকে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে মাফ চাওয়া নিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করলে আল্লাহ পাক জমানার বুজুর্গ বানায়। জমানার অনেক বড় এক ডাকাত ছিল, ডাকাতি করত, খারাপ মানুষ, মানুষের বাড়িতে গিয়ে গিয়ে ডাকাতি করত। মানুষ তার ভয়ে এতটা কম্পিত ছিল যে সবাই চিন্তা করতো ফুজাইলের সামনে যদি পড়ে যায় তো জানমালের নিরাপত্তা হবে না, শেষ করে ফেলবে, অবস্থা খারাপ হয়ে যেতে পারে। ফুজাইলের সামনে পড়া যাবে। একজন আরেকজনকে ফুজাইলের কথা বলে ভয় দেখাই, ফুজাইলের সামনে পড়বো না, ফুজাইলের সামনে বললে সমস্যা। মানে এলাকার মধ্যে, সমাজের মধ্যে, জমানার মধ্যে নাম করা ডাকাত। এই হযরতে ফুজাইল একবার ডাকাতি করে দল বল নিয়ে রাতের বেলায় বাড়িতে যাচ্ছে। প্রতিমধ্যে একটা ঘরের ভিতর থেকে তাকায় দেখে একটা মহিলার কণ্ঠে কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ। ফুজাইল সামন দিয়া যাচ্ছে, থেমে গেছে। আরে আমি তো নাফরমানি লিপ্ত আছি, কিন্তু এক আল্লাহর বান্দা তো আল্লাহর ইবাদতে লিপ্ত আছে। আরে হেদায়েতের মালিক আল্লাহ কোন আওয়াজের মাধ্যমে, কোন কথার মাধ্যমে, কোন শব্দের মাধ্যমে বান্দার অন্তরে হেদায়েত আসবে এটা আল্লাহ জানেন। আমাদের কাজ হলো বলে যাওয়া হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, হেদায়েত আল্লাহই দিতে পারেন। ফুজাইল সামন দেয়া যাচ্ছে, ভিতর থেকে কোরআনের আয়াত শোনা যায়। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক।
আল্লাহু আকবার। এমন একটা আয়াতে তেলাওয়াত করছে, আয়াতের চমৎকার অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের কি এখনো সময় হয় নাই? এ মুমিনরা, তোমাদের কি এখনো সময় হয় নাই? দুনিয়ার সব ব্যস্ততাকে ছেড়ে, দুনিয়ার সব কিছুকে ছাইরা আল্লাহর ভয়ে কম্পিত হওয়া, আল্লাহর কাছে ফিরে আসার সময় কি তোমাদের এখনো হয় নাই? ফুজাইল যখন এই আয়াতটা শুনে ফেলছে, ফুজাইল দূর থেকে ডাক দিয়া বলে, বালা, হ্যাঁ অবশ্যই সময় এসে পড়েছে। ফুজাইল আল্লাহর কাছে যাইয়া এমন ভাবে কান্নাকাটি করেছে, একা নিবৃতে আল্লাহ পাকের কাছে খাতি দিলে তওবা করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, জমানার বুজুর্গদের মধ্যে অনেক বুজুর্গ ছিল, অনেক বুজুর্গের খবর আমার কাছে আসে, তবে আমার জমানার মধ্যে, আমার চোখের মধ্যে ধারণা, সবচাইতে বড় বুজুর্গ হইয়া কবরে গেছে এই ডাকাত নামক ফুজাইল। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আত-তাওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য তওবার দরওয়াজা খোলা রাখছেন। আমরা সকলে গুনাহগার, গুনাহ করার কারণে আমরা নাপাক। এই নাপাক বদনকে পাক বানাইবার জন্য, পাক পবিত্র জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য আমাদেরকে পবিত্র হইতে হবে, পাক সাফ হইতে হবে। এই পাক সাফ হওয়ার একটা দরওয়াজা হলো তওবার দরওয়াজা, একটা রাস্তা, তওবার রাস্তা। তওবা করে নিজেকে পাক ও সাফ বানাইতে হবে। তওবা করে নিজের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতে হবে, এই একটা দরওয়াজা। আর না হয় আমাদেরকে জাহান্নামের কঠিন আগুনে পড়তে হবে। সংক্ষিপ্ত আলোচনা আমরা করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদম ক্ষতিগ্রস্ত, অর্থাৎ গুনাহগার, কারো কম কারো বেশি, কম হোক আর বেশি হোক, বনি আদম গুনাহগার। বলেছিলাম নবীরা মাসুম, এটা লম্বা আলোচনা কোন শব্দে আমরা পড়েছি। বনি আদম গুনাহগার, তবে এই গুনাহগারদের ভিতরে আল্লাহর নবী বলেন তারা উত্তম, যারা গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে নেয়, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেয়, মাফ চেয়ে নেয়। গুনাহগার, এই গুনাহগারদের মধ্যে এই গুনাহগাররা উত্তম, যারা আল্লাহর কাছে মাফ চায়, যে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাফের দরওয়াজা আমাদের জন্য খোলা রাখছে। গুনাহ হয়ে যাওয়াটা, দুনিয়ায় চলার ক্ষেত্রে গুনাহ হবে, এটা স্বাভাবিক, হয়ে যায়, হতে পারে। তবে গুনাহ রেখে দেওয়াটা, এটা অন্যায়, এটা খারাপ। গুনাহ থেকে সরে আসা, তওবা করে নেওয়া। জন্য আমাদের বুজুর্গ হযরতরা সবসময় একটা কথা বলেন, একটা শব্দ বলেন, হাগো আর হোসো। শব্দর মানে আমাদের সকলের পেটের ভিতরে কিছু না কিছু ময়লা আছে, আছে না নেই? বলেন না, আছে না নেই? আছে। একটা থলি আছে, এটার ভিতরে আমাদের ময়লা আছে, সকলের আছে, নাপাকি আছে। তো এই নাপাকিটা ভিতরে থাকলে, এটা থাকতেই পারে, আপনার কাছে ভিতরে কেউ খারাপ বলবে না, কারো ঘৃণা কাজ করে না। একজন আরেকজনের পাশে বসে, একজন আরেকজনের সাথে মুসাফা করে, একজন আরেকজনের সাথে কোলাকুলি করে, অথচ তার ভিতরে নাপাকি আছে না নেই? আছে। বলে থাকবে, নাপাকি থাকবে। কিন্তু সমস্যা হলো, ইস্তেঞ্জা যায় কেউ যদি নাপাকিগুলো যখন একেবারে মলত্যাগ করে, তারপরে যদি ভালোভাবে পরিষ্কার না হয়, আধা পরিষ্কার হয়ে চলে আসে, তখন তার কাছে কেউ বসবে, তার সাথে মুসাফা করবে, বলে এটা খারাপ। ইস্তেঞ্জায় গেলে ভালোভাবে পরিষ্কার হইতে হবে। ভালোভাবে পরিষ্কার হওয়ার পরে আর কোনো সমস্যা নেই, ভিতরে ময়লা থাক,
কিন্তু ভালোভাবে পরিষ্কার হইতে হবে। বনি আদম গুনাহগার, তুমি গুনাহ হয়ে গেলে পরিষ্কার হইতে হবে, তওবা করে মাফ চাওয়া নিতে হবে। যদি মাফ না চাই, গুনার অবস্থায় থেকে যাই, তাহলে তার সাথে আর বিরা যায় না, নাপাক হয়ে গেছে। কথা কি আমার বুঝতেছেন ভাই আপনারা? ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী এটাই বলেছেন, গুনাহগারদের মধ্যে এরা উত্তম যারা আল্লাহর কাছে তওবা করে। আজকে শুক্রবার দিন, আপনারা সকলে সুন্দর সুন্দর জামা লাগাইছেন, সুন্দর সুন্দর কাপড় পরছেন, পরিষ্কার কাপড় পরছেন। আজকে আপনাদের কাপড়টা যে সুন্দর পরিষ্কার, এটা যদি লাগাতার 2 দিন 3 দিন পরেন, এই কাপড়টা ময়লা হবে কি হবে না? সবাই কইলেন হবে কি হবে না? ইচ্ছা করে ময়লাতে লাগানো লাগবে না, শুধু পরবেন, মসজিদে আসবেন যাইবেন, তারপরও কাপড়ের মধ্যে কিছু না কিছু, কম হোক বেশি হোক, ময়লা ভরবে কি ভরবে না? ময়লা হবে না। এই দুনিয়ায় চলার ক্ষেত্রে গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাবে। তবে ময়লা কাপড়টা, ময়লাযুক্ত কাপড়টা পরিধান করা সবসময় এটা খারাপ। কাপড়টা পরিষ্কার করে না, ধোয় না। ঠিক তেমনি ভাবে গুনাহ হয়ে যায়, কিন্তু গুনাহ থেকে তওবা করে না, এটা ঠিক তেমনই খারাপ। হয়ে যেতে পারে, তবে উত্তম হইল কাপড় যেমন ময়লা হয়ে গেলে আমরা পরিষ্কার করে ধুয়ে শুকাইয়া ইস্তারি করে তারপরে আবার গায়ে দিই, ঠিক তেমনি ভাবে গুনাহ হয়ে গেলে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি কইরা, লজ্জিত হইয়া, ইস্তেগফার করে গুনাহ মাফ করাইয়া তারপরে একেবারে পাক ও পবিত্র হয়ে যাবে। আর এইভাবে যদি কেউ পাক ও পবিত্র হইতে পারে, ইস্তেগফার করতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহ। আল্লাহর নবী বলেন, যে আল্লাহর কাছে খাতি দিলে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওরে এমন ভাবে পাক ও পবিত্র বানাবে যে এই ব্যক্তির জীবনে যেন আর কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। তওবা করলে একটা মানুষ মাসুম হয়ে যায়, একেবারে পবিত্র হয়ে যায়। যেমন আমরা ব্ল্যাকবোর্ডে লিখলে ভালো করে যদি এটার আবার মুছা ফেলে, তো সামনে গেলে মনে হয় যেন এখানে কখনো লেখাই হয়নি। ঠিক তেমনি ভাবে বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, তওবা করার পরে আল্লাহ গুনাহগুলোকে এমন ভাবে মুছে ফেলে, মনে হয় যেন এই বান্দা জীবনে কোনোদিন গুনাহের কাছেই যায় নাই, গুনাহের কাজই কোনোদিন করে নেই। সুবহানাল্লাহ। একেবারে পাক ও পবিত্র হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ শুধু পাক ও পবিত্র বানায় না, কুরআনুল কারীমের আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, তওবা করবে, ঈমানদার হবে, নেক আমল করবে। তওবা করে ঈমানদার হইয়া যদি নেক আমল শুরু করে দেয়, তো আল্লাহ পাক শুধু বান্দাকে মাফ করে না, ওই বান্দার জিন্দেগিতে যত গুনাহ আছে এই গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেয়। শুধু গুনাহ মাফ তা না, গুনাহগুলোকে আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য তওবা করার দরকার আমাদের আছে না নাই? যারা দৈনন্দিন নামাজ পড়ে 5 ওয়াক্ত, এরা মাসুম। নামাজ পড়লে ফজর থেকে যোহর নামাজ যারা জামাতে পড়তেছে, তো মাঝখানের সময় সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এক জুমআ থেকে আরেক জুমআ, নামাজগুলো পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহ অর্থাৎ ছোট গুনাহগুলো মাফ করে দেয়। আর নামাজের পরে যে আমরা আস্তাগফিরুল্লাহ 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 বলি, আর এই ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ পাক বান্দার কবিরা গুনাহগুলোও মাফ করে দেন। এজন্য সব সময় ইস্তেগফার করা, তওবা করা, একটা দরওয়াজা খোলা। এই সব কথার মূল একটা,
যে আমাদের তো সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হয়, তার মানে আমাদের প্রতিনিয়তই সব সময় জবানের সাথে লাগায় রাখা দরকার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব সময় জবানে এটা জপা লাভ আছে। এক বুজুর্গের কাছে একদিন বসা, একের পর এক মানুষ আসতেছে দোয়া নেওয়ার জন্য, মুসিবতের কথা বলে, হযরত অমুক মুসিবতে আছি, একটু দোয়া করবেন, আল্লাহ যেন আসান করে দেয়, আল্লাহ যেন সহজ করে দেয়। তো এক একজন আসতেছে, হযরত জীবনে অনেক গুনাহ করে ফেলছি, কি করবো, মনে তো হতাশ, আল্লাহ মাফ করবে কিনা। বুজুর্গ বলতেছেন যাও ইস্তেগফার করো, আমার কাছে কোনো দোয়া নেই, আমার কাছে দোয়া না, আল্লাহর কাছে ইস্তেগফার করো। আরেকজন আসতেছে, হযরত রিজিকের বড় অভাব, ঋণগ্রস্ত হয়ে গেছে, রিজিকের অভাবে পড়ে আছি, এই ধরনের সমস্যা, আমরা এই ধরনের সমস্যার মধ্যে আসি না নাই? হযরত এই সমস্যা তো ঔষধ দিয়ে দিয়েছে, যাও ইস্তেগফার করো। আরেকজন এসে বলতেছে, হযরত মাল সম্পদে বরকত হয় না, মাল সম্পদ বাড়ে না, বলে যাও ইস্তেগফার করো। আরেকজন এসে বলতেছে, হযরত সন্তান হয় না, বলে যাও ইস্তেগফার করো। এক একজনে এক এক রোগে আক্রান্ত, কিন্তু ঔষধ একটা, সেটা কি? ইস্তেগফার, ইস্তেগফার, ইস্তেগফার। আপনি যদি একজনের কাছে যায় বলেন, ডাক্তার সাহেব মাথা ব্যথা, আপনারা যদি কয় নাপা খাও, পেট ব্যথা নাপা খাও, পড়ে গেছি গা নাপা খাও, ওই সমস্যা নাপা খাও, এত রোগের ঔষধ যদি নাপার কথা বলে, এই ডাক্তারকে কেউ মানবে? তো একজন পাশ থেকে জিজ্ঞেস করতেছে, হযরত কি ব্যাপার, আপনার কাছে যেই আসে, যেই সমস্যার কথাই আপনাকে বলতেছে, আপনি বলতেছেন যাও ইস্তেগফার করো, সব রোগের একই ওষুধ দিতেছেন, ব্যাপারটা বুঝলাম না। বলে এটা তো আমার বানানো না, এটা পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে শিখাইছেন। আর এই কথাটা আল্লাহর কাছে এত ভালো লাগছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কুরআনুল কারীমের অংশ বানাইছেন। সুবহানাল্লাহ। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তেগফার করার ফজিলত আছে অনেক, ভাঙ্গা ভাঙ্গা অনেক ফজিলত কোরআনে বর্ণনা আছে। এই সূরা নূহের ভিতরে ধারাবাহিক কিছু ইস্তেগফারের ফজিলত আল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, যে তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, রবের কাছে ক্ষমা চাও। ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এক নাম্বার পুরস্কার দিবে, ইন্নাহু কানা গাফফারা। বান্দা তার জিন্দেগিতে জানা অজানা যত প্রকার গুনাহ করেছে, ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ সব গুনাহগুলোকে মাফ করে দিবে। ইস্তেগফার করার এক নাম্বার ফজিলত, নবী বলেন, বনি আদম সবাই ক্ষতিগ্রস্ত, সবাই গুনাহগার। তার মানে আপনার আমার জিন্দেগিতে অনেক পরিমাণ গুনাহ আছে। আজকে সকালেও গুনাহ হয়েছে, গতকাল রাতেও গুনাহ হয়েছে, এই সপ্তাহের ভেতরেও আমাদের গুনাহ হয়েছে, কলবের ভিতরে ধারণার গুনাহ হয়েছে, চোখের মধ্যে জিনার গুনাহ হয়েছে, কানের মধ্যে গানের আওয়াজ শোনার গুনাহ হয়েছে। এই রকম হাজারো গুনাহ নিয়ে কেউ যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, কুরআনুল কারীমের আয়াত আল্লাহ বলেন, ইস্তেগফার করার এক নাম্বার ফজিলত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হইল ক্ষমাশীল। বান্দা ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ বান্দার জিন্দেগীর সব গুনাহগুলোকে maaf করে দিবে। সবচেয়ে বড় মুসিবত, দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় মুসিবতের নাম হলো গুনাহ।
এটা সবচেয়ে বড় মুসিবত। দুনিয়ার স্বাভাবিক মুসিবত হয়তো আপনাকে সাময়িক সময়ের জন্য কষ্ট দিতে পারে, সমস্যায় ফেলতে পারে, কিন্তু গুনাহ এটা এমন মুসিবত যেটা মানুষের দুনিয়াও বরবাদ করে দেয়, আখিরাতও বরবাদ করে দেয়। তাহলে এটাই দুনিয়ার সবচেয়ে বড় মুসিবত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তেগফারের মাধ্যমে সবচেয়ে বড় মুসিবতটা চলে যাবে। সবচেয়ে বড় মুসিবত গুনাহের কাজ। এই গুনাহ নামক জিনিসটাকে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে মাফ চাওয়া নিতে হবে। সুবহান। ইস্তেগফার করার 2 নাম্বার ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আরে ইস্তেগফার করলে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, অজস্রে বৃষ্টি বর্ষণ করে। আরে মাঝে মধ্যে দেখবেন বৃষ্টি বন্ধ হয়ে যায়, এটা গুনাহের কারণে। আমাদের গুনাহের পাপ যখন বেড়ে যায় তখন আল্লাহ পাকের রহমত কমে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তেগফার করার মাধ্যমে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, ফসল ভালো হবে, তাহলে রিজিকে বরকত হবে। এজন্য রিজিকের বরকত যদি কেউ চাও, ইস্তেগফারের উপরে আমল করো। ইস্তেগফারের আমল করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অজস্র সীমাহীন বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দিবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। ইস্তেগফার, ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার। ঘরে অভাবের মধ্যে আসি, ঋণগ্রস্তর মধ্যে আসি, বিপদের মধ্যে পড়ে গেছি, টাকা পয়সার অভাবে পড়ে গেছি, সন্তান নিয়ে মুসিবতে পড়ে গেছি, স্ত্রী কথা শুনে না মুসিবতের মধ্যে পড়ে গেছি। বারবার চিন্তা করে ফেলবেন, এটাই মনে হয় আমার পাপের বোঝা, আমার পাপের কারণে আমার স্ত্রী কথা শুনে না, আমার সন্তান কথা শুনে না, আমার এই মুসিবত চলে আসছে, আমার অমুক মুসিবত চলে আসছে। জীবনে আমি কত পাপ করেছি, জীবনে আমি কত খারাপের মধ্যে ছিলাম, আমার পাপের কারণে এত মুসিবত চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে জমিনে আর স্থলে যত রকম কাহিনী হয়, যত আযাব গজব, যত ধ্বংসস্তূপ দেখো, এই সব কিছু তোমাদের হাতের কামাই। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাতের কামাই হিসাবে দেয়। কিছুটা স্বাদ তোমাদেরকে আস্বাদন করায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কেন তোমাদেরকে আস্বাদন করাই, কেন তোমাদেরকে মুসিবতে ফালাই? আমি আল্লাহ বুঝাইতে চাই লাআল্লাহুম ইয়ারজিউন। আরে বান্দা, এখনো সময় আসে, আমি আল্লাহর কাছে ফিরে আসো। আমি আল্লাহর কাছে ফিরে এসে যদি খাঁটি দিলে তওবা করো, সমস্ত মুসিবতের মধ্য থেকে আমি আল্লাহই তোমাদেরকে উদ্ধার করব। চিৎকার করে ঔষধ কি? ইস্তেগফার করা। কি করা বলেন? বলেন ইস্তেগফার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফার করার পরে পুরস্কারের কথা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। মাল সম্পদ বানানোর দরকার আমাদের আছে না নাই? দুনিয়ায় চলতে মাল সম্পদের দরকার আছে। যদি মাল সম্পদ না হয়, দান করবেন কি? আল্লাহর রাস্তায় খরচ করবেন কেমনে? ঠিক না ভাই? মাল সম্পদের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আরে কুরআনুল কারীমের আয়াত সূরা নূহের ভিতরে আল্লাহ বলে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। যারা মাল বাড়াইতে চায়, মাল সম্পদে বরকত বাড়াইতে চায়, বরকত নাই বরকত বাড়াইতে চায়, ধন সম্পদ বাড়াইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ইস্তেগফার করো। আমি আল্লাহর ওয়াদা, যেই বান্দা ইস্তেগফার করবে, ইস্তেগফার করার মাধ্যমে তার মাল সম্পদ আমি আল্লাহ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। হালাল পথে ইনকামের দরকার আছে না নাই? হারাম পথে না, হালাল পথে ইস্তেগফার করলে আল্লাহ কামাই রুজিতেও বারাকা দান করে। পড়েন সুবহানাল্লাহ। সংক্ষেপে আমি বারবার বলে যাই, প্রত্যেকটা পুরস্কারের কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন। এরপরে অনেকের আছে সন্তান হয় না। এই জোরে আওয়াজ করে সকলে বললেন সন্তান যাদের হয় না, সন্তান দেওয়ার মালিক যিনি, তিনি কে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান কথা শুনে না,
অল্প বয়স বাজে খানা খায়, বাজে বন্ধুদের সাথে চলাফেরা করে। আরে ঘরের মধ্যে আগুন লাগায় রাখছে, ঘরের মধ্যে তারে নিয়ে অশান্তি, সন্তান কথা শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার করার মাধ্যমে সন্তানকে বরকত দিবে। যার ঘরে সন্তান হয় না ওই ব্যক্তিটাকেও ইস্তেগফার করার আমলের মাধ্যমে আল্লাহ পাক সন্তান দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ সন্তান দেওয়ার মালিক। যদিও আজকে তো আমরা সন্তান চাই বাবার কাছে। কোন বাবা সন্তান দিতে পারে? কোন পিসাব সন্তান দিতে পারে? কোন মানুষ দূরে বললেন, কোন মানুষ সন্তান দিতে পারে? আরে মানুষ পারবে দূরের কথা, কসম আল্লাহর কোন নবীরও ক্ষমতা নেই সন্তান দেওয়ার। কথা কোন ঠিক না বেঠে? কোন নবীরও ক্ষমতা নেই। যদি নবীর ক্ষমতা থাকতো তো হযরত ইব্রাহিম পয়গম্বর ৮৬ বছর বয়স পর্যন্ত সন্তান পায় না কেন? যদি নবীদের সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো তো হযরতে জাকারিয়া এত বছর বুড়া হয়ে গেছে, তারপরও সন্তান হয় না। বোঝা যায় নবীরা সন্তান দিতে পারে না। সন্তান যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তেগফারের মাধ্যমে সন্তানে বরকত হবে, মাল সম্পদে বরকত হবে। ইস্তেগফারের আরো একটা ফজিলত হলো ওয়ায়াজআল লাকুম জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা ইস্তেগফার করবে, সব সময় ইস্তেগফার করবে, আমি আল্লাহ যে বান্দার সাথে ওয়াদা করেছি চিরস্থায়ী সুখের জান্নাত দান করব। ইস্তেগফারকারী বান্দার জন্য, তওবাকারী বান্দার জন্য আমি আল্লাহ পুরস্কার হিসাবে আমার সুন্দর বানানো জান্নাতটাকে রেডি করে রাখছি। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া যাবে, কি লাগবে আর বলেন? সেই ইস্তেগফার। ইস্তেগফারে সব আছে, দুনিয়া আছে, আখিরাত আছে, সব আছে। আল্লাহ বলে ইস্তেগফারের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে, তওবার মাধ্যমে জান্নাত পাওয়া যাবে। এরপরে আল্লাহ বলে ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা। এমন জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। জোরে বর্তমান প্রেমিক প্রেমিকারা ঘুরতে গেলে কত সুন্দরভাবে শুয়ে থাকে, আর সামনে দেয়া সমুদ্রের পানিগুলোর আওয়াজ পাওয়া যায়, বাতাস আসে। মুহূর্তটা অনেক সুন্দর না? ভাবতেই ভালো লাগে। সাইডে এই শরবত, পাশে অমুক শরবত, এই খানা খায়, ওই খানা খায়, মনে হয় যেন দুনিয়াটারই জান্নাত বানায় ফেলছে। আল্লাহ বলে এমন জান্নাত আমি আল্লাহ দান করব যেই জান্নাতের মধ্যে তুমি বসে থাকবা, এক জান্নাতে তোমার স্ত্রী থাকবে, আরেক জান্নাতে হুর গিলমান থাকবে। আমি আল্লাহ এমন সুখের জান্নাত তোমাকে দান করব। আবার সেই জান্নাতের তলদেশ দিয়া দুধের নহর, মধুর নহর প্রবাহিত হবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। ইস্তেগফারের মাধ্যমে এই জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। এজন্য কুরআনুল কারীমে সূরা নূহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ হয়, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক মাল সম্পদে বরকত বাড়ায়, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানে বরকত দান করে, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ জান্নাত দান করে। ইস্তেগফারের আমল করা যাবে তো ইনশাআল্লাহ। ইস্তেগফারের আরো একটা ফজিলত, ইস্তেগফার যারা বেশি বেশি করবে, ইস্তেগফার বেশি করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গায়ে শক্তি বৃদ্ধি করে। আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। শক্তি দরকার আছে না? 30 বছর বয়সে তাহাজ্জুদ পড়তেন, 40-এ পড়তেন, এখন আর পড়তে পারেন না, কষ্ট লাগে। আগে বারবার আসতেন, এখন আসতে পারেন না, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, দাঁতে ব্যথা, মাথায় ব্যথা, কত সমস্যার মধ্যে আক্রান্ত।
বয়স হয়ে গেছে, ইবাদত করতে পারি না, শক্তির দরকার আছে। আগে অনেক দূর পর্যন্ত হেঁটে চলে যাইতাম, এখন আমি রিক্সা ছাড়া চলতে পারি না, গাড়ি ছাড়া চলতে পারি না, শক্তি কমে গেছে। এই সমস্যা আমাদের আছে না নাই? এই যারা শক্তি কম, যাদের দুর্বলতা আছে, শক্তি কম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তিগফারের মাধ্যমে বান্দার গায়ে শক্তি হবে, শক্তি বৃদ্ধি করে দিবেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে একটা সম্প্রদায় ছিল, এই সম্প্রদায়ের নাম ছিল আদ সম্প্রদায়। নাম শুনছেন? কি বলেন, নাম শুনেন নাই আপনারা? আদ সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হুদ আলাইহিস সালামকে পাঠাইছেন। হযরতে হুদ আলাইহিস সালাম যায় বলে, হযরতে হুদ আলাইহিস সালাম তাদেরকে যায় গায়রুল্লাহর ইবাদত থেকে আল্লাহর ইবাদত করার কথা তাদেরকে বলা শুরু করছে। এই গায়রুল্লাহর ইবাদত ছাড়ো, আল্লাহর ইবাদত তোমরা ধরো, আল্লাহর ইবাদত করো। বলে কি বলো, আল্লাহর ইবাদত করব? আল্লাহ কি আমাদের চেয়ে বেশি শক্তিশালী? আমরা তো কত শক্তিশালী, কেন আল্লাহর ইবাদত করব? কন্যা নাউজুবিল্লাহ। এই সব শক্তির মালিক, পৃথিবীর সব শক্তি একত্রিত করলে যার শক্তির কাছে কোনো কিছুই হবে না, যিনি কে? আল্লাহ সবচেয়ে শক্তিশালী। আদ সম্প্রদায়কে আল্লাহ অনেক শক্তি দিয়েছিলেন। আদ সম্প্রদায়কে আল্লাহ কি করছিলেন? অনেক শক্তি দিয়েছিলেন। আদ সম্প্রদায়ের ভিতরে সুবহানাল্লাহটা জোরে কই, আদ সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে ছোট যে ব্যক্তিটা ছিল, সবচেয়ে খাটো, ওই ব্যক্তিও ছিল 100 হাত। সুবহানাল্লাহ কইবেন না? আপনাকে এলাকায় আশেপাশে যে একজন আছেন এরকম, কয়জন মিলাইলে 100 হাত হবে আপনাদের মধ্যে বলেন তো? কয়জন দাঁড়াইলে 100 হাত হবে? সবচেয়ে ছোট যেই ব্যক্তিটা ছিল এও ছিল 100 হাত। আর সবচেয়ে বড় যে ছিল ওরে আল্লাহ 400 হাত সমান লম্বা বানাইছে। আল্লাহু আকবার। আর যদি হাতগুলা যদি এদের হাতের মতো হয়, হিসাবটা যদি এদের হাতের মতো হয়, তাহলে সবাই মিলেও 100 হাত হয়ে যাবে। কি বলে? এত লম্বা, এত শক্তিশালী বানাইছে। তারা বলে পাথর কাইটা কাইটা ঘর বানাই, এত শক্তিশালী আমরা। আমাদেরকে আবার কি বলে? বললে এবার পয়গম্বর জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি ইস্তেগফার করো, খাঁটি দিলে তওবা করো আর ইস্তেগফার করো, এখন তোমাদের গায়ে যেই পরিমাণ শক্তি আসে ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডাবল শক্তি দান করবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাদের শক্তি দরকার, হুজুর সকালবেলা উঠতে হয়, ঘুম থেকে উঠতে হয়, ফ্রেশ হতে হয়, নাস্তা করে অফিস যাই, রাত্রে আসি, ব্যস্ততা, এটা ওইটা কত রকম পেরেশান হয়ে আসি, বেশি বেশি ইস্তেগফার করবেন, শক্তি বাড়ায় দিবেন কে? ইস্তেগফার করার মাধ্যমে ঘরের আহলিয়ারে নসিহত করবেন, দেখবেন গেলেই খেলে জ্ঞান করবে, সকালে এটা করি, দুপুরে এটা করি, বিকালে এটা করি, সংসারের কাজ করতে করতে আমি পেরেশান। কথা কয় কি কয় না? তো যায়া বলবেন ইস্তেগফার করতে। ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গায়ের মধ্যে শক্তি হবে, শক্তি হবে, শক্তি হবে। ইস্তেগফারের একটা ফজিলত, যারা দুর্বল তারা সব সময় ইস্তেগফার করবেন, তাদের গায়ে শক্তি যিনি বাড়ায়া দিবেন তিনি কে? ইস্তেগফার করার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই উম্মত, মাঝে মধ্যে আমার অন্তরের মধ্যে গুণে ধরে। কে বলতেছে? নবী পয়গম্বর। মাঝে মধ্যে আমার অন্তরের মধ্যে গুণে ধরে। আসলে তো গুণে ধরে না, নবী আমাদেরকে বোঝানোর জন্য বলে আমি আমার এই জিনিসটাকে ছড়ানোর জন্য দৈনিক আল্লাহর কাছে 100 বার ইস্তেগফার করি। নবী 100 বার ইস্তেগফার করে। যার আগেও গুনাহ নাই, যার পরেও গুনাহ নাই, গুনাহ জিনিসটা যাকে ছুঁইতে পারে নাই, তিনি দৈনিক 100 বার ইস্তেগফার করে। আমাদের গুনাহ তো কম, এজন্য আমরা কম ইস্তেগফার করি। কি বলে? নাকি আমাদের গুনাহ অনেক বেশি? ইস্তেগফার করার দরকার আছে না নাই? ইস্তেগফার করবেন। আল্লাহর নবী বলেন আমি 100 বার ইস্তেগফার করি। আমরা তো 100 বার দূরের কথা, সপ্তাহে 100 বার করি না, বছরও জায়গায় 100 বার পড়া হয় না। আল্লাহর নবী বলেন ইস্তেগফার করবা, ইস্তেগফার করবা। ইস্তেগফারের মাধ্যমে সব কিছু হাসিল করা যায়। যুবক ভাই, বৃদ্ধ বাবা, অনেকের মেজাজ গরম, বাসায় যায় উলট পালট করে, উগ্র মেজাজ দেখায়। এদের ব্যাপারেও সাহাবী আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলে, রাসূল আমি তো মেজাজ বেশি দেখায় ফেলি সন্তানের সাথে, স্ত্রীর সাথে,
আল্লাহ রাসূল বলে ইস্তেগফার পড়ো, 70 বার ইস্তেগফার কইরা পরে স্ত্রীকে শাসন করবা, তো ওই শাসনের মধ্যে বরকত বাড়াবেন যিনি, তিনি কে? সংক্ষেপ বলা যায়, শুধু ইস্তেগফার আর ইস্তেগফার, ইস্তেগফার করবেন নামাজের মধ্যে। নামাজ শেষে ইস্তেগফার করলে মুফাসসিরিনে কেরাম বলে ইস্তেগফারটা পড়বে আর বান্দা মনে মনে ভাববে, আরে ইস্তেগফার করতেছি আল্লাহ, নামাজটা যেমনে পড়া দরকার এমনি পড়তে পারি নাই, যেমনে রুকু দেওয়া দরকার এমনি রুকু করতে পারি নাই, যেমনে সেজদা দেওয়া দরকার এমনি সেজদা দিতে পারি নাই। নরম দিলে এটা ভাববে আর পড়বে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দার নামাজে যে ছোটখাটো ভুল ত্রুটি হয়েছে, নিজেকে ছোট করার কারণে তার সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়া ওই নামাজকে আমি আল্লাহ কবুল করে নিব। পড়েন সুবহানাল্লাহ। জন্য নামাজ শেষেও ইস্তেগফার করতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। যাদের বাপ মা মারা গেছে, বাপ মা অন্ধকার কবরে চলে গেছে, বাপ মার জন্য ইস্তেগফার করা, নিজের জন্য ইস্তেগফার করা। আরে ইস্তেগফার করা মানে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, দোয়া করবেন আল্লাহ আমারে মাফ করে দাও। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। দোয়া করে নেই? হযরত নূহ পয়গম্বর দোয়া করছে, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। নবীরা দোয়া করছে, আল্লাহ আমারও মাফ করো, আমার বাপ মারও মাফ করো, আল্লাহ আমারও মাফ করো, আমার বাপ মারও মাফ কইরা দাও। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি এইভাবে করে করে বাবা মার জন্য মাফ চায়, যার বাপ কবরের মধ্যে ঘুমায়, মা কবরের মধ্যে ঘুমায়, আল্লাহর কাছে যদি এইভাবে খাটি দিলে মাফ চাইতে পারে, একবার যদি বাবা মার জন্য মাফ চায়, একবার যদি বাবা মার জন্য মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার বাবা মার কবরের মধ্যে এক কদম মর্যাদা, এক উঁচু মাকাম আল্লাহ পাক তাকে দান করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। ওই কবরবাসী আল্লাহরে বলে, আল্লাহ কি কারণে তুমি আমার মাকামটা এক কদম বাড়ায়া দিলা, এক ধাপ কেন তুমি আমাকে বাড়ায়া দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ বান্দা, ওই মসজিদের কোণার ভেতরে, ওই গাড়িতে চলার সময়, বাসায় বসে বসে, বারান্দায় বসে বসে, অফিসে বসে বসে, রাস্তায় চলার সময় কিছু কিছু বান্দা তোমাদের কথা স্মরণ করে, তোমার সন্তান তোমার কথা স্মরণ করে ইস্তেগফার করেছে। একবার ইস্তেগফার করার কারণে তোমার ইজ্জত, তোমার মাকাম আমি আল্লাহ এক কদম বাড়ায়া দিছি। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য বাবা মার জন্য ইস্তেগফার কইরা পড়া, বাবা মার মাকাম বাড়াইতে পারবো তো ইনশাআল্লাহ। যদি দৈনিক 100 বার ইস্তেগফার বাপ মার জন্য করতে পারেন আর পাঠাইতে পারেন, তাহলে নিজেও মাপ পাইয়া গেলেন, বাপ মার মাকাম আল্লাহ পাক বাড়ায়া দিবে। এজন্য ইস্তেগফার করার বিকল্প কোনো পথ নাই। জাহান্নাম থেকে মুক্তি যদি চাই, ইস্তেগফার করতে হবে। রিজিকে যদি বরকত চাই, ইস্তেগফার করতে হবে। সন্তান সন্তানাদি মাল সম্পদে বরকত বাড়াইতে চাই, ইস্তেগফার করতে হবে। জান্নাত পাইতে চাই, ইস্তেগফার লাগবে। শক্তি চাই, ইস্তেগফার লাগবে। ভালো মানুষ হইতে চাই, ইস্তেগফার লাগবে। খাঁটি দিল হরা হইতে চাই, ইস্তেগফার লাগবে। ইস্তেগফার সর্ব হালতে, হাঁটতে চলতে, উঠতে বসতে, শুইতে খাইতে সব সময় পড়তে পারবেন। কারা কারা দুইটা হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করেন। পড়েন আমিন। আপনারা বেশি বেশি ইস্তেগফার করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই ইস্তেগফারের আমল করে জীবনে সব গুনাহ মাফ করায়া দিয়া, পাক ও সাফ হইয়া তওবা করে খাঁটি দিল নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। ছোট্ট জবানে ভাঙ্গাচোরা দু চারটা কথা বললাম, আল্লাহ পাক ভুল ত্রুটি মাফ করে দিয়া বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত করি নেই, সুন্নত করিনি।